রাজ্যে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর শুনানি। এই শুনানিকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ উঠছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃতীয়বার এসআইআর নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। চিঠির ছত্রে ছত্রে গোটা এসআইআর প্রক্রিয়ার ত্রুটিগুলো তুলে ধরে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না বলে জানিয়েছেন বিরোধী নেতা। তার স্পষ্ট বক্তব্য, এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ না করে, স্বচ্ছ ভোটার তালিকা না করে রাজ্যে নির্বাচন করা যাবে না। ওই বিরোধী নেতা বলছেন যে যদি মনে হয় গোটা প্রক্রিয়ায় কোনো বিচ্যুতি রয়েছে তাহলে সুপ্রিম কোর্টে যান। এর আগেও একবার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কি অবস্থা হয়েছে তা সবাই জানে। এর পাশাপাশি তিনি দাবি করেন যে এসআইআরকে সম্পূর্ণ করতে হবে, ভোটার লিস্ট সেটা শুদ্ধিকরণ করতে হবে। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর শেষ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না বলেই দাবি করছেন তিনি। যে বিরোধী নেতার কথা বলা হচ্ছে তিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। খড়দায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যই করেছেন তিনি। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো। সম্পূর্ণ করতে হবে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ সম্পূর্ণ করতে হবে বিধানসভা নির্বাচনের আগে। এসআইআর শেষ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। এসআইআর শেষ হবে, শান্তিপূর্ণভাবে একটি শুদ্ধ ভোটার তালিকা মানুষ পাবে, তারপরেই রাজ্যে নির্বাচন হবে। হরিশ্চন্দ্রপুরে থেকে পরাজয়ের আশঙ্কা থেকে তারা এই কাজ করছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি সোনার চামচে মুখে নিয়ে জন্মাননি, তিনি কোনো বিখ্যাত নেতার পরিবারে জন্মগ্রহণ করেননি, তিনি একদম জমি থেকে উঠে আসা একজন রাজনৈতিক ব্যক্তি। তাই জমিটা তিনি চেনেন, জমির গন্ধটাও বোঝেন এবং ভবিষ্যৎটা কি হতে চলেছে সেটাও উনি জানেন। আজকে সেই হতাশা থেকেই তৃণমূল কংগ্রেস যাবার বেলা এগুলো করছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পর কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কি রাজ্যে রাষ্ট্রপতির শাসন আসন্ন? কারণ রাজ্যের তৃণমূলের সরকারের মেয়াদ 2026-এর মে মাস পর্যন্ত। মে মাসের মধ্যে নতুন সরকার গঠন করতেই হবে, আর তা না হলে রাজ্যে রাষ্ট্রপতির শাসনের জন্য প্রস্তাব করতে পারেন রাজ্যপাল। যদিও এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে এসআইআর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হয় তাহলে রাজ্যে নির্বাচন সঠিক সময় হবে না, যার ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। এদিকে হরিশ্চন্দ্রপুরে শিক্ষক নিগ্রহের ঘটনা প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করছেন যে ওই ঘটনা তৃণমূলের নেতার অনুপ্রেরণাতেই ঘটেছে, আর এর নেপথ্যে দলের নীরব অনুমোদনও রয়েছে। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে শিক্ষককে নিগৃহীত করা হবে, না হলে শিক্ষকের চাকরি বিক্রি হয়ে যাবে। এটাই তো তৃণমূলের এজেন্ডা। এই মনোভাব থেকেই এই ধরনের ঘটনা ঘটছে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে শুনুন। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে শিক্ষক নিগৃহীত হবে, আর না হলে শিক্ষকের চাকরি বিক্রি হয়ে যাবে। এটা তৃণমূলের এজেন্ডা। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে শিক্ষক নিগৃহীত হবে, আর না হলে শিক্ষকের চাকরি বিক্রি হয়ে যাবে। এটা তৃণমূলের এজেন্ডা। এর আগে মঞ্চে ভাষণ দেওয়ার সময় শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেস চলে গিয়েছে, যে জায়গায় তৃণমূল কংগ্রেস চলে গিয়েছে সেখান থেকে তৃণমূলকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। কি বলছেন তিনি শোনাবো। পৌঁছে গেছে, তৃণমূল কংগ্রেসকে আর কেউ ফেরাতে পারবে না, তৃণমূল কংগ্রেসকে আর কেউ ফিরিয়ে আনতে চাইবে। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই। কালীঘাটের মা কালী মুখ্যমন্ত্রীর ফাইল লিখছেন না প্রতিবেশী হয়েও, বলেছেন আমি পারবো না, বলে আমি তোমার কাছে জানাতে গেলে আমার ওভার মিছিল কথা মনে পড়ছে, আরজি করার কথা মনে পড়ছে, তোমার দিকে তাকালে এখন আমার বক্তব্যের কথা মনে পড়ছে। মুসলমান মারছে মুসলমান, ঝুলছে মুসলমান, জ্বালাচ্ছে মুসলমান। এখন তো মরছে তৃণমূল, মারছে তৃণমূল। গত 3 বছরে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, আজকে 100% তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন বলছে মৃত্যুর কারণ তৃণমূল কংগ্রেস, খুন করেছে তৃণমূল কংগ্রেস। তাই পুলিশ নয়, সিআইডি নয়, আমরা সিবিআই এর তদন্ত চাই। এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। কালীঘাটের মা কালী ফাইল নেয়নি, উনি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেব
তিন দিনের মধ্যে সভা হবে এখানে তৃণমূলে। জগন্নাথ দেবকে কে বলেছেন তিন দিনের মধ্যে সভা হবে, কোথায় যাও? মঙ্গলবার কি বুধবার। বলছে যেতে পারি কিন্তু কেন যাবে? বলছে কেন যাবে না? ওখানে সমুদ্র, আমার এখানে সমুদ্র। ওখানে সমুদ্রের তো গভীর প্রচন্ড আওয়াজ, উত্তাল সমুদ্র পুরীতে। আমি তোমার শান্ত সমুদ্রের পাশে নিয়ে যাব, দীঘায় নিয়ে যাব। জগন্নাথ দেব বলছে দাদা আমার এই জায়গা ছেড়ে আমি যাবো না। উনি বলছেন যেতে হবে। জগন্নাথ দেবকে বললেন তো এই তো এর সঙ্গে লড়াই করে পারা যাবে না, কারণ তো সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের কথা বলছেন, রবীন্দ্রনাথ তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। রবীন্দ্রনাথের গীতবিতান মুখ্যমন্ত্রীর কবিতাবিতা, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি মুখ্যমন্ত্রীর কবিতাঞ্জলি। অনেক ভেবেচিন্তে জগন্নাথ বললেন ঠিক আছে কোনো চিন্তা নেই, আমি ওখানে যাব, আমি ওখানে যাবো, আমাকে সাক্ষী রেখে বিসর্জন হবে। জগন্নাথ দেব এলেন আবার কিভাবে অন্য ছদ্মবেশে, অন্য মোড়কে নিয়ে। জগন্নাথ দেব উপর থেকে ভাবি তো আমাকেও একটা বড় টুপি পরিয়ে দিল। কেন বলে আমাকে তো বলেছিল আমাকে নিয়ে যাবে জগন্নাথ কালচারাল সেন্টারে, 200 কোটি টাকা হেডকোয়ার্টার খরচা করে জগন্নাথ কালচারাল সেন্টারে। আমি তো দেখলাম বসার পরে এটা হয়ে গেল জগন্নাথ ধাম। ওপারেও আমি, এপারেও আমি, ওখানেও সমুদ্র, এখানেও সমুদ্র, আর ভাষা রাখতে পারলেন না। মুখ্যমন্ত্রী বলতে পারছেন এটা তো সর্বনাশের কাণ্ড, কি হবে? উনি চলে গেলেন, আবার এবার ছেড়ে ধরেছেন যে মা দুর্গাকে। মা দুর্গাকে ধরতে চলে গেলেন নিউ টাউনে জেসিবি মেশিন বসে ধুলো ধুলো উড়িয়ে দুর্গা মন্দির তৈরি হবে। হঠাৎ কিছু মানুষ ঘুরে বেড়ালো, বললো এই জমি তো আমার জমি। আমরা তো এই বিশ্বাসবাদী, আমরা তো পৌত্তলিকতায় বিশ্বাস করি না, আমরা তো বন্দে মাতরমে বিশ্বাস করি না, আমরা তো তার হিন্দুরা। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না করে, স্বচ্ছ ভোটার তালিকা না করে রাজ্যে নির্বাচন করা যাবে না বলেই বলছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যে যদি মনে হয় গোটা প্রক্রিয়ায় কোনো বিচ্যুতি রয়েছে তাহলে সুপ্রিম কোর্টে চলে যান। এর আগে একবার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কি অবস্থা হয়েছে সবাই জানেন। এর পাশাপাশি তিনি দাবি করেন এসআইআরকে সম্পূর্ণ করতে হবে, ভোটার লিস্ট শুদ্ধিকরণ করতে হবে। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর শেষ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না বলেই দাবি করছেন শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য তিনি করছেন। শুধু তাই নয়, তিনি একই কথা বলছেন যে রাষ্ট্রপতির শাসন কিন্তু না হলে জারি হয়ে যাবে, কারণ রাজ্যে তৃণমূল সরকারের মেয়াদ 2026-এর মে মাস পর্যন্ত। মে মাসের মধ্যেই নতুন সরকার গঠন করতে হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।